নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 আরেকটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি বরলি মাছের পাঁচমিশালি। এই বরলি মাছ আমাদের এদিকেই পাওয়া যায়, মানে নর্থ বেঙ্গলে আর কি। তা আলিপুরদুয়ারের কালজানি নদীতে বরলি মাছ খুব ভালো পাওয়া যায়। ওদিকে আবার ওই জলপাইগুড়ির ওই দিকটাতেও পাওয়া যায়। তা যাই হোক, এই দিকেই মোটামুটি ভালো পাওয়া যায়। তা ভাবলাম যে আজকে বরলি মাছের একটা রেসিপি করি। এটার আমি নাম দিয়েছি বরলির পাঁচমিশালি। তাহলে আমি রান্নাটা শুরু করি। আমি প্রথমে মাছ নিয়েছি, বরলি মাছ প্রায় 300 গ্রামের মতন, আর কিছু সবজি নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছটা আগে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতেই বলে দিই, সবজি আমি নিয়েছি কচু, বেগুন, তারপরে হলো পটল, ঝিঙে, আলু, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর টমেটো কুচি। এই দিয়েই রান্নাটা করব। এবার কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে, আমি প্রথমে অল্প দিলাম, তারপরে আরেকটু দিয়ে দেব। এইভাবে বরলি মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে। যেহেতু এখন গরমের দিন, এইভাবে বরলি মাছের পাঁচমিশালি করলে মুসুর ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তার সাথে যদি লেবু হয় তবে তো বেশ জমেই যায় ব্যাপারটা। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আপনারা, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু আর শোলা কচুটা দিয়ে দেব। যেহেতু আলুটাও শক্ত, শোলা কচুটাও একটু শক্ত শক্ত, সেজন্য এই দুটো আমি আগে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে এই দুটো বেশ ভালো করে ভাজা হয়ে নরম হয়ে যাবে কিছুটা। বেশ ভাজা হচ্ছে, একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা তুলে আমি এদিকে পটল, বেগুন আর ঝিঙেটা যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সবজিগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য টমেটো কুচি। টমেটো দিলে খেতেও ভালো লাগে, আর বেশ গ্রেভিটাও বেশ সুন্দর হয়, মাখা মাখা হয় ব্যাপারটা। এবার আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে, তেলটাও ছেড়ে আসছে, সব সবজিগুলোই বেশ সুন্দর মজে গেছে। এবারে মাছটা দিয়ে দেব। গরমের দিনে এই বরলি মাছ এইভাবে রান্না করলেও খুব খেতে ভালো লাগে, আবার এদিকে ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল করলেও খুব খেতে ভালো লাগে। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা, আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। দেখতেই পাচ্ছেন বরলি মাছের পাঁচমিশালি রান্না তৈরি, কি সুন্দর তেলটাও ছেড়ে আসছে। ওপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। এখনই আমি নামাবো না, কিছুক্ষণ রেখে দেব। এবার আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে ফেললাম। আমার রান্নাটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।